আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো পর্ব নাম্বার 10, মানে 10 নাম্বার পর্ব সেটা আজকে দেখাবো। জাস্ট আপনারা কিভাবে গার্ড পজিশন থেকে সাইড কিক প্র্যাকটিস করবেন। সাইড কিকটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট টাইম সামনের পায়ে সাইড কিক দেখাবো, দ্বিতীয়বার আমি পিছনের পায়ে সাইড কিক দেখাবো। তো আমি জাস্ট কী করবো, গার্ড পজিশন আমি দাঁড়াইছি, সেম এই যে এরকম গার্ড পজিশন আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পরে যে কোনো ধরনের অ্যাটাক আপনার উপর আসতে পারে। তো আসলে কী করবেন, ফার্স্ট টাইম কী করবেন, ব্লক দেবেন। সেম এই যে আমি এরকমভাবে আছি, এই যে 1 2, তারপরে এটাও দিতে পারেন। অথবা আপনারা কী করবেন, নেক্সট টাইম বিভিন্ন ধরনের ব্লক আপনারা দিবেন। যেমন আমার ফেজে কেউ যদি পাঞ্চ করে, আমি জাস্ট কী করবো, 1 মানে ব্লক দেবো, এই ব্লক এই ব্লক, যে 1 2 1 2, তারপরে 1 2, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাটাক করতেও পারি। সেম 1 2 করার পরে এই যে আছে পাড়া, সেম এই যে এই জায়গা থেকে আমি পাড়া উঠাবো, সেম এই এরকমভাবে উঠাবো। তারপর সেম এরকমভাবে কিক দেবো। সেম মানে সামনের পায়ে আমি সাইড কিক কীভাবে দেবো, প্রথম আমি কী করবো, সেম স্ট্রংলি গার্ড পজিশন থাকবো। তারপর পাড়া বের এরকমভাবে উঠাবো। উঠানোর পরে দেখেন পা আমার উঠছে, এখান থেকে সেম মানে বডি সহ এই বডি এরকম মুভমেন্ট করতে হবে। সেম আমি এই যে এরকমভাবে উঠাইছি, উঠানোর পর এরকমভাবে কিক মারবো। সেম এই যে এরকম, ঠিক আছে। তা ট্রেনিং করার মাধ্যমে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পায়ের স্ট্রেচিং। পায়ের স্ট্রেচিং আপনারা ফার্স্ট টাইম পায়ের স্ট্রেচিং করে নেবেন। পায়ের স্ট্রেচিং না করলে সাইড কিক ক্লিয়ার হবে না। তো আপনারা যখন সাইড কিক ব্যবহার করবেন, অপোনেন্টের যে কোনো ধরনের অ্যাটাক থেকে বাঁচার জন্য হয়তো বা কোনো ব্লক দিতে পারেন, হয়তো বা পিছনে সরে আসতে পারেন, যে কোনো ধরনের ডিফেন্স আপনি করতে পারেন। করার পরে জাস্ট আপনি পাটা কী করবেন, সাইড কিক দেওয়ার সময় পাটা এরকমভাবে উঠাবেন। ওঠার পরে দেখুন আমি পা উঠাইছি, উঠানোর পরে সেম মুসরে দিতে হবে, বডি থেকে শক্তি নিতে হবে। সেম এই যে এরকমভাবে আছে 1, ঠিক আছে 2, এরকমভাবে আপনি কিক দিতে হবে, স্পিডে কিক দিতে হবে। সেম 1 2, এরকমভাবে কিক দিতে হবে। আর সেম 1 2 3, এরকমভাবে কিক দিতে হবে। 1 2 3, এরকমভাবে আমার কিক দিতে হবে। সেম এই যে এরকমভাবে আছে 1, এরকমভাবে ট্রেনিং করতে হবে। ধন্যবাদ।